হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ লার্নিং পয়েন্ট বিডি। সাথে আছি আমি মোহাম্মদ মিনারুল ইসলাম। আশা করছি আপনারা প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আবারও হাজির হয়েছি নতুন আরেকটি ক্লাস নিয়ে। আজকে আলোচনা করব ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের একটি অংশ, সেটি হচ্ছে সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড। অর্থাৎ সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড একটি থেকে আরেকটি কীভাবে পরিবর্তন করবেন। তো এই সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড আপনারা অনেকেই অনেকভাবে শিখেছেন। তো আজকে একটু ব্যতিক্রমভাবে শিখেন। তো আশা করছি আজকের এই একটি ক্লাসের মাধ্যমেই সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডের ভয় সারা জীবনের জন্য চলে যাবে। তো যারা নবম, দশম এবং দ্বাদশ শ্রেণীর স্টুডেন্ট, আজকের ক্লাসটি তাদের জন্য। যারা সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড শিখতে চান তারা একটি খাতা এবং একটি কলম নিয়ে এখনই বসে পড়ুন এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তো আর কথা না বাড়িয়ে আসুন মূল আলোচনায় চলে যাই। প্রথমেই একটু খেয়াল করবেন, আমরা এখন পরিবর্তন করব সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড। তো প্রথমেই সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড কাকে বলে সেটা আমরা একটু শিখে নিই, বা আমরা চিনব কীভাবে যে এটা সিম্পল সেন্টেন্স, এটা কমপ্লেক্স সেন্টেন্স এবং এটা কম্পাউন্ড সেন্টেন্স। তারপরে আমি মূল আলোচনায় যাব। তো আজকে একটি ছকের মাধ্যমে আপনাদেরকে শিখিয়ে দেব এই সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড খুব সহজভাবে করা যায়। তো প্রথমেই সিম্পল সেন্টেন্স। যে সেন্টেন্সে একটি মাত্র প্রিন্সিপাল ক্লজ থাকে সেটি হচ্ছে সিম্পল সেন্টেন্স। যে সেন্টেন্সে একটি প্রিন্সিপাল ক্লজ এবং এক বা তার বেশি সাবঅর্ডিনেট ক্লজ থাকে সেটি হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। আর কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে যে সেন্টেন্সে দুটি প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং একটি কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকবে, তাহলে সেটি হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। এখন প্রশ্ন হচ্ছে, ক্লজই তো চিনি না, তাহলে কিসের প্রিন্সিপাল ক্লজ, কিসের সাবঅর্ডিনেট ক্লজ, কিসের আবার কোঅর্ডিনেট ক্লজ? ক্লজ বাদে কিভাবে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড করা যায়, এরকম যদি কোনো বুদ্ধি থাকে তাহলে দেন। আপনি যদি ক্লজ না চিনেন তাহলে আপনার জন্য সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড চিনার একটি সহজ বুদ্ধি আছে। তাহলে একটু খেয়াল করবেন, সেটি হচ্ছে আপনি এইটুকু মনে রাখবেন, অ্যান্ড, বাট, অর। এই তিনটা কনজাংশন যদি আপনি মনে রাখতে পারেন তাহলেই সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড আপনার জন্য একদম পানির মতো। যদি কোনো সেন্টেন্সের মধ্যে অ্যান্ড, বাট, অর থাকে তাহলে বুঝে নেবেন সেটি হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। আর এই তিনটি কনজাংশন বাদে যদি অন্য কোনো কনজাংশন থাকে, আবারও বলি, এই তিনটা কনজাংশন বাদে যদি অন্য কোনো কনজাংশন থাকে তাহলে সেটি হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। তো আশা করছি কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্স আপনারা চিনে গেছেন। এবার আসুন সিম্পল সেন্টেন্স। যে সেন্টেন্সের মধ্যে কোনো কনজাংশনই থাকবে না সেই সেন্টেন্সটি হচ্ছে সিম্পল সেন্টেন্স। তাহলে আমরা যেটা বুঝলাম সেটি হচ্ছে কোনো সেন্টেন্সের মধ্যে যদি অ্যান্ড, বাট অথবা অর থাকে সেটি হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। আর এই তিনটি কনজাংশন বাদে যদি অন্য কোনো কনজাংশন থাকে সেটি হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। আর যে সেন্টেন্সের মধ্যে কোনো কনজাংশনই থাকবে না সেটি হচ্ছে সিম্পল সেন্টেন্স। এরপরেও যদি সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড চিনতে কোনো সমস্যা হয় তাহলে টেনশন করার কিছু নেই, একটু ধৈর্য ধরুন। একটু পরেই বুঝিয়ে দিব কিভাবে আরও সহজভাবে সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স চেনা যায়। তো সেই আলোচনা করার পূর্বে আমরা সিম্পল এবং কমপ্লেক্স আর কম্পাউন্ড সেন্টেন্স নিয়ে আরেকটি কথা বলতে চাই। সেটি হচ্ছে, এই বিষয়টি আপনারা একটু মনে রাখবেন, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড করতে গেলে এই বিষয়টি একটু মনে রাখা প্রয়োজন। সেটি কি, সিম্পল সেন্টেন্সে একটি মাত্র সাবজেক্ট থাকবে আর একটি মাত্র ফিনিট ভার্ব থাকবে। যে সেন্টেন্সে একটি মাত্র সাবজেক্ট এবং একটি মাত্র ফিনিট ভার্ব থাকে সেটি হচ্ছে সিম্পল সেন্টেন্স। আরেকটি বিষয় মনে রাখবেন, যদি কোনো সেন্টেন্সে দুইটা সাবজেক্ট থাকে এবং দুইটা ফিনিট ভার্ব থাকে তাহলে সেটি কমপ্লেক্স সেন্টেন্স। দুইটা সাবজেক্ট এবং দুইটি ফিনিট ভার্ব যদি থাকে তাহলে সেটি কমপ্লেক্স সেন্টেন্স। আরেকটু খেয়াল করেন, দুইটা সাবজেক্ট আর যদি দুইটা ফিনিট ভার্ব থাকে তাহলে সেটা কম্পাউন্ড সেন্টেন্স। অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্স একই রকম, শুধুমাত্র পার্থক্য হচ্ছে এদের কনজাংশনে। কমপ্লেক্স সেন্টেন্সে দুইটা সাবজেক্ট থাকবে এবং
দুইটা ভার্ব থাকবে। কম্পাউন্ড সেন্টেন্সে দুটা সাবজেক্ট থাকবে এবং দুইটা ভার্ব থাকবে। তার মানে কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্সে একই শর্ত, সেটি হচ্ছে দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব, দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব। অর্থাৎ দুটা সেন্টেন্সের মধ্যে পার্থক্য শুধু কনজাংশনে। আপাতত শর্তটা মনে রাখুন, আস্তে আস্তে এ বিষয়টিও ক্লিয়ার হয়ে যাবেন। তাহলে এতক্ষণে আমরা শিখলাম সিম্পল সেন্টেন্স কীভাবে চিনবেন, কমপ্লেক্স সেন্টেন্স কীভাবে চিনবেন এবং কম্পাউন্ড সেন্টেন্স কীভাবে চিনবেন। এখন প্রশ্ন হচ্ছে সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স, এই তিনটা সেন্টেন্স একটি থেকে আরেকটি আমরা কীভাবে পরিবর্তন করব। সেইটি পরিবর্তন করার জন্য আমরা একটি ছক তৈরি করব। এই ছকটি অবশ্যই এখনই খাতায় লিখে রাখবেন। এবারে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড পরিবর্তনের পালা। তো সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড আমরা অনেকেই অনেকভাবে শিখেছি, অনেকেই অনেকগুলো নিয়ম মুখস্থ করেছি। তো আজকে কোনো নিয়ম মুখস্থ করা ছাড়াই কিভাবে একটি ছকের মাধ্যমে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড একদম নিখুঁতভাবে করা যায়। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি বোর্ডে একটি ছক তৈরি করেছি। এই ছকটি আপনারা প্রত্যেকেই নিজের নিজের খাতায় লিখে রাখবেন। একটু খেয়াল করবেন, আমরা লিখেছি বাই প্লাস জিরান্ড। জিরান্ড কি? ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে ভার্বের যে ফর্ম বা রূপ, ভার্ব নাউনের কাজ করবে, সেটা হচ্ছে জিরান্ড। তো বাই প্লাস জিরান্ড যদি না বুঝেন একটু ওয়েট করেন, আমি আস্তে আস্তে সবগুলো বুঝাই দিব। এরপরে হচ্ছে ইফ ইউ, কম্পাউন্ডে লিখেছি অ্যান্ড। এরপরে উইদাউট প্লাস জিরান্ড। এরপরে কমপ্লেক্সে হচ্ছে ইফ ইউ ডু নট অথবা আনলেস, কম্পাউন্ড হচ্ছে অর। এরপরে হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে ভার্বের যে ফর্ম বা রূপ, ভার্ব ও অ্যাডজেক্টিভের কাজ করে, সেটি হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। তো সিম্পলে হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, কমপ্লেক্সে অ্যাজ, সিন্স, বিকজ, হোয়েন, কম্পাউন্ডে হচ্ছে অ্যান্ড। এরপরে হচ্ছে ইনফিনিটিভ। ইনফিনিটিভ নিশ্চয়ই আপনারা সবাই চিনেন, ভার্বের পূর্বে টু যুক্ত হলে সেটিকে বলা হবে ইনফিনিটিভ। এরপরে কমপ্লেক্সে লিখেছি সো দ্যাট, কম্পাউন্ডে হচ্ছে অ্যান্ড। এরপরে টু ডট ডট টু, সো ডট ডট দ্যাট, কম্পাউন্ডে হচ্ছে অ্যান্ড। এরপরে ইনস্পাইট অফ অথবা ডিসপাইট, দো অথবা অল দো, এরপরে হচ্ছে বাট। এরপরে ডিউরিং বা ইন প্লাস টাইম, হোয়েন ইট ইজ বা হোয়েন ইট ওয়াজ, এরপরে হচ্ছে অ্যান্ড। এবারে যারা এতক্ষণেও সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড চিনতে পারেননি তাদের জন্য সুখবর। আপনারা একটু খেয়াল করবেন, এই সিম্পলের ঘরে যে চিহ্নগুলো আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ বাই প্লাস জিরান্ড, উইদাউট প্লাস জিরান্ড, প্রেজেন্ট পার্টিসিপল, ইনফিনিটিভ, টু ডট ডট টু, ইনস্পাইট অফ বা ডিসপাইট, ডিউরিং বা ইন প্লাস টাইম, এই চিহ্নগুলো যদি কোনো সেন্টেন্সের মধ্যে আপনি দেখতে পান তাহলে নিশ্চিন্তে বুঝে নেবেন সেটি হচ্ছে সিম্পল সেন্টেন্স। আর কমপ্লেক্সের ঘরে আসুন, সেটা হচ্ছে ইফ ইউ ডু নট বা আনলেস, অ্যাজ, সিন্স, বিকজ, হোয়েন, সো দ্যাট, সো ডট ডট দ্যাট, দো অথবা অল দো, হোয়েন ইট ইজ অথবা হোয়েন ইট ওয়াজ, এই চিহ্নগুলো যদি কোনো সেন্টেন্সের মধ্যে দেখতে পান তাহলে সেটি হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। আর হচ্ছে অ্যান্ড, অর, অ্যান্ড, অর্থাৎ এখানে তিনটা কনজাংশন আছে, অ্যান্ড, বাট এবং অর। এই তিনটা কনজাংশন যদি কোনো সেন্টেন্সের মধ্যে থাকে তাহলে সেটি কম্পাউন্ড সেন্টেন্স। তো আশা করছি সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স পরিবর্তন না, চিনতে আর কোনো সমস্যা নেই। এবারে কিভাবে সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড এবং কম্পাউন্ড থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে সিম্পল, অর্থাৎ একটি থেকে আরেকটি কীভাবে রূপান্তর করবেন সেই বিষয়টি আমরা এখন আলোচনা করব। তো আশা করি আপনারা প্রত্যেকেই নিজের খাতায় এই ছকটি লিখে নিয়েছেন। যারা এখন পর্যন্ত লেখে নেন নাই তারা এখন একটি স্ক্রিনশট দিয়ে রাখুন। তো প্রথমেই লিখেছিলাম বাই প্লাস জিরান্ড, এরপরে লিখেছিলাম ইফ ইউ, এরপরে লিখেছিলাম অ্যান্ড। তো আমরা একটি উদাহরণ দিয়ে খেয়াল করেন, সেটা হচ্ছে বাই ওয়ার্কিং হার্ড ইউ উইল শাইন ইন লাইফ। একটু খেয়াল করুন, আমরা একটি সেন্টেন্স লিখেছি, আবার সেন্টেন্সটি পড়ি। বাই ওয়ার্কিং হার্ড ইউ উইল শাইন ইন লাইফ। এখন নিশ্চয়ই এই সেন্টেন্সটি দেখে বোঝা যাচ্ছে এটি কোন সেন্টেন্স। এটি হচ্ছে সিম্পল সেন্টেন্স। কিভাবে বুঝলাম এটি সিম্পল সেন্টেন্স? খেয়াল করুন, বাই আছে, জিরান্ড মানে আইনযুক্ত ভার্ব, আইনজে আছে, অর্থাৎ আমরা বুঝে গেলাম যে এটা একটি সিম্পল সেন্টেন্স, কারণ এর মধ্যে বাই আছে এবং জিরান্ড আছে। কোনো সেন্টেন্সের মধ্যে যে কোনো জায়গাতে বাই প্লাস জিরান্ড যদি থাকে তাহলে আমরা কিভাবে সেটিকে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড রূপান্তর করব, একটি থেকে আরেকটিতে রূপান্তর করব। তো আপনাদেরকে একটি মাস্টার পদ্ধতি বলি। কোনো সেন্টেন্স সিম্পল, কমপ্লেক্স অথবা কম্পাউন্ড যে সেন্টেন্সেই থাকুক না কেন, প্রথমত চিন্তা করবেন বা খুঁজে বের করার চেষ্টা করবেন কী কারণে সেটি সিম্পল সেন্টেন্স বা কী কারণে সেটি কমপ্লেক্স সেন্টেন্স, কী কারণে সেটি কম্পাউন্ড সেন্টেন্স।
প্রথমেই আপনি সেই সেন্টেন্সটির মধ্যে থেকে কারণটিকে বাদ দিবেন। একটু খেয়াল করুন, সেটা হচ্ছে এই সেন্টেন্সটি কেন সিম্পল সেন্টেন্স, কারণ এর মধ্যে বাই প্লাস জিরান্ড আছে। এবারে আপনার কাজ হচ্ছে এই কারণটা বাদ দিবেন, অর্থাৎ বাই বাদ দিয়ে দিলাম এবং আইএনজিটুকু বাদ দিয়ে দিলাম, তাহলে এইটি এখন কোনো সেন্টেন্সই নয়। এখন এটাকে আমরা চাইলে কমপ্লেক্সও করতে পারবো, চাইলে কম্পাউন্ডও করতে পারবো। কমপ্লেক্স করার সময় কি করবেন, এখন আপনি এই কমপ্লেক্সের চিহ্নটি বসিয়ে দিবেন, অর্থাৎ কমপ্লেক্স চিহ্নটি যদি আপনি প্রথমে বসিয়ে দেন তাহলে কিন্তু এটি কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল, অর্থাৎ ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল শাইন ইন লাইফ। আবার এই সেন্টেন্সটি থেকে যদি আপনি সিম্পল করতে চান কোনো সমস্যা নেই, আপনি ইফ ইউটুকু বাদ দিয়ে দেন, এখানে একটা বাই দেন, এখানে একটা আইএনজি যোগ করে দেন। এখন এই সেন্টেন্সটিকে যদি আপনি কম্পাউন্ড সেন্টেন্স করতে চান তাহলে কাজ কি, যে কারণে এটা সিম্পল সেন্টেন্স সেই কারণটা বাদ দিবেন, যে কারণে এটি কমপ্লেক্স সেন্টেন্স সেই কারণটা বাদ দিবেন, এরপরে হচ্ছে মাঝখানে যে কমাটি রয়েছে এই কমাটি বাদ দিয়ে কম্পাউন্ডের চিহ্নগুলো বসিয়ে দিবেন। মনে রাখবেন কম্পাউন্ডের চিহ্নগুলো সবসময় এই মাঝখানে বসে, কমার জায়গায় বসবে, অর্থাৎ ওয়ার্ক হার্ড অ্যান্ড ইউ উইল শাইন ইন লাইফ। আশা করছি বুঝতে পারছেন। আবারও বলি, টোটাল ভিডিওর মধ্যে এই কথাটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই কথাটি যদি আপনি মনে রাখতে না পারেন তাহলে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড পরিবর্তন করা আপনার জন্য অনেক কঠিন হয়ে যাবে। কথাটি কি, যে সেন্টেন্সটি দেওয়া থাকবে সেই সেন্টেন্সটি সিম্পল করতে বলুক অথবা কম্পাউন্ড করতে বলুক অথবা কমপ্লেক্স করতে বলুক, অর্থাৎ যে সেন্টেন্সটি দেওয়া আছে সেই সেন্টেন্সটিকে যে সেন্টেন্সে রূপান্তর করতে বলা হোক না কেন, আপনার কাজ হচ্ছে প্রথম কথা, যে কারণে এটি সিম্পল সেন্টেন্স, যে কারণে এটি কমপ্লেক্স সেন্টেন্স, যে কারণে এটি কম্পাউন্ড সেন্টেন্স, সেই কারণটি আগে বাদ দিবেন। অর্থাৎ যদি সিম্পলের চিহ্ন থাকে তাহলে সেই সিম্পলের চিহ্নগুলো বাদ দিবেন, কমপ্লেক্সের চিহ্ন যদি থাকে তাহলে কমপ্লেক্সের চিহ্নগুলো বাদ দিবেন, আর যদি কম্পাউন্ডের চিহ্ন থাকে তাহলে কম্পাউন্ডের চিহ্নগুলো বাদ দিবেন। যেমন আমরা এখন এটাকে কম্পাউন্ড সেন্টেন্সে আছে, এই সেন্টেন্সটিকে যদি আপনি কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করতে চান তাহলে অ্যান্ড উঠিয়ে দিবেন, দিয়ে ওই জায়গায় কমা দিবেন এবং কমপ্লেক্সের চিহ্নটা প্রথমে বসিয়ে দিবেন, অর্থাৎ ইফ ইউ। আবার যদি এটিকে সিম্পল করতে চান, আবার ঠিক কমপ্লেক্স থেকে যখন কম্পাউন্ড করবেন কমপ্লেক্সের চিহ্নটা বাদিয়ে দিবেন, আবার কম্পাউন্ডের চিহ্নটা যোগ করে দিবেন, তাহলে আবার কমপ্লেক্স থেকে কম্পাউন্ড হয়ে গেল। আবার যদি আপনি এটিকে সিম্পল রূপান্তর করতে চান, সিম্পল সেন্টেন্সে রূপান্তর করতে চান, তাহলে এই কমপ্লেক্সের চিহ্নটা বাদ দিয়ে দিবেন, আবার সিম্পলের চিহ্নটা যোগ করে দিবেন। তাহলে আশা করছি সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড, কম্পাউন্ড থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে সিম্পল, যে সেন্টেন্স থেকে যে কোনো সেন্টেন্স রূপান্তর করতে আর কোনো সমস্যা নেই। মনে রাখবেন যে কারণে ওইটি যে সেন্টেন্স সে প্রথমে সেই কারণটা বাদ দিবেন, এরপরে যে সেন্টেন্সে রূপান্তর করবেন সেই সেন্টেন্সে যে চিহ্ন রয়েছে মিল রেখে সেই চিহ্নটা বসিয়ে দিবেন। এবারে আমরা দ্বিতীয় বিষয়টি নিয়ে যাব। এরপরে লিখেছিলাম উইদাউট প্লাস জিরান্ড, এরপরে লিখেছিলাম ইফ ইউ ডু নট অথবা আনলেস, এরপরে হচ্ছে অর। একটু খেয়াল করবেন, আমরা একটা উদাহরণ দিই। উইদাউট রিডিং মোর, উইদাউট রিডিং মোর ইউ উইল ফেল ইন দি এক্সাম। তাহলে এই সেন্টেন্সটি খেয়াল করুন, সেটা হচ্ছে এটি কোন সেন্টেন্স, প্রশ্ন করছি আপনাদের, এটি কোন সেন্টেন্স? ঠিকই ধরেছেন, এটি হচ্ছে সিম্পল সেন্টেন্স। কিভাবে বুঝলাম এটি সিম্পল সেন্টেন্স? এখানে উইদাউট আছে আবার জিরান্ড আছে, তাহলে এটি হচ্ছে সিম্পল সেন্টেন্স। এখন এই সেন্টেন্সকে যদি আপনি কমপ্লেক্স সেন্টেন্স অথবা কম্পাউন্ডে রূপান্তর করতে চান তাহলে প্রথম কাজ কি, আগের মতোই যে কারণে এটি সিম্পল সেন্টেন্স সেই কারণটা আগে বাদ দিবেন, এরপরে যদি কমপ্লেক্স করতে চান তাহলে কমপ্লেক্সের চিহ্ন যোগ করে দিবেন, আর যদি কম্পাউন্ড করতে চান তাহলে কম্পাউন্ডের চিহ্ন যোগ করে দিবেন। কিভাবে একটু খেয়াল করুন। আমরা প্রথম কাজ হচ্ছে এটাকে এই চিহ্নগুলো আগে বাদ দিয়ে দিব, ব্যাস, এটা এখন কোনো সেন্টেন্সই থাকলো না। এখন যদি আমরা কমপ্লেক্সের চিহ্ন বসাতে চাই তাহলে এটা কমপ্লেক্স হয়ে গেল, ইফ ইউ ডু নট। আরেকটি বিষয় বলে নিই, সেটা হচ্ছে আনলেস। আপনি চাইলে এখানে আনলেসও বসাতে পারবেন। তো আনলেস যদি আপনি বসান তাহলে দ্বিতীয় অংশে যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টটা আবার আনতে হবে, অর্থাৎ আনলেস ইউ রিড মোর ইউ উইল ফেল। তাহলে সিম্পল থেকে কমপ্লেক্স হয়ে গেল। আবার যদি আপনি কমপ্লেক্স থেকে সিম্পল করতে চান তাহলে ইফ ইউ ডু নট বাদ দিবেন, আনলেস প্লাস সাবজেক্ট বাদ দিবেন, উইদাউট যোগ করবেন, আর ভার্বের সাথে আইএনজি যোগ করবেন। এটাকে যদি আপনি কম্পাউন্ড করতে চান তাহলে আবারও কমপ্লেক্সের চিহ্নগুলো বাদ দিয়ে দেন,
কমপ্লেক্সের চিহ্ন আমরা বাদ দিয়ে দিলাম, আর মাঝখানে এই কমা উঠে দিয়ে কম্পাউন্ডের চিহ্নটা যোগ করে দিলাম, অর। বোঝা গেল? তাহলে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করব কিভাবে? একটি বিষয় আবারও আপনাদের স্মরণ করে দিই, সেটি হচ্ছে যে সেন্টেন্স থেকে আপনি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করবেন, যে কারণে ওই সেন্টেন্স, সেই কারণটা আগে বাদ দিবেন, অর্থাৎ সেই চিহ্নটা বাদ দিবেন, দিয়ে যে সেন্টেন্সে রূপান্তর করবেন সেই সেন্টেন্সে যে চিহ্ন হয় ওই সাথে মিল রেখে সেই চিহ্নটা যোগ করে দিবেন। তাহলেই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড অনায়াসে আপনি পরিবর্তন করতে পারবেন। তারপরেও আমি প্রত্যেকটি নিয়মেরই একটি করে উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি। এরপরে লিখেছিলাম প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ, সিন্স, বিকজ, হোয়েন। লিখেছিলাম অ্যান্ড। একটু খেয়াল করবেন, ফিনিশিং হিজ ওয়ার্ক, হি ওয়েন্ট অ্যাওয়ে। একটু ভালো করে খেয়াল করবেন। তাহলে এটি কোন সেন্টেন্স? এটি একটি সিম্পল সেন্টেন্স। কিভাবে বুঝলাম? প্রথমেই আইনযুক্ত ভার্ব, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল। এখন প্রশ্ন হচ্ছে জিরান্ডো আইনযুক্ত ভার্ব এবং প্রেজেন্ট পার্টিসিপলও আইনযুক্ত ভার্ব, দুটোর মধ্যে কীভাবে পার্থক্য করবেন? সহজ ব্যাপার। প্রথম কথা হচ্ছে, যদি দেখেন আইনযুক্ত ভার্বের আগে বাই অথবা উইদাউট আছে তাহলে সেটি হচ্ছে জিরান্ড হবে, আর যদি আইনযুক্ত ভার্বের আগে কোনো কিছু না থাকে তাহলে সেটি হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল হবে। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল আর জিরান্ড নিয়ে কোনো সমস্যা থাকলো না। এবারে আসুন, তো প্রথম কাজ হচ্ছে এটি যে সেন্টেন্সে দেওয়া থাকুক না কারণ সেই চিহ্নটাকে বাদ দিয়ে দিব, অর্থাৎ বাদ দিয়ে দিলাম। এবারে এটাকে আমরা কমপ্লেক্স করব। কমপ্লেক্সে করার সময় কি লাগবে? প্রথমে অ্যাজ, সিন্স, বিকজ অথবা হোয়েন। খেয়াল করবেন, এটা দিয়ে যদি কোনো সময় বোঝায় তাহলে হোয়েন যোগ করবেন, আর যদি সময় না বোঝায় তাহলে অ্যাজ, সিন্স, বিকজ তিনটার মধ্যে একটা দিলেই চলবে। তো প্রথমে আমরা দিব হচ্ছে অ্যাজ, দিলাম। তাহলে অ্যাজ ফিনিশ হিজ ওয়ার্ক, হি ওয়েন্ট অ্যাওয়ে। এখনও কিন্তু এটা কমপ্লেক্স সেন্টেন্স হয়নি। আমি প্রথম দিকে আজকের আলোচনার একদম প্রথম দিকে বলেছিলাম কমপ্লেক্স সেন্টেন্সে দুটা সাবজেক্ট থাকতে হবে। কয়টা সাবজেক্ট? দুইটা সাবজেক্ট, সর্বনিম্ন দুটা সাবজেক্ট থাকতে হবে। তাহলে এই সেন্টেন্সে কিন্তু সাবজেক্ট রয়েছে মাত্র একটি, সাবজেক্ট কিন্তু আর নেই। এখন আমরা কি করব? যদি কখনো দেখেন আপনারা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করতে গিয়ে কমপ্লেক্স এবং কম্পাউন্ডের ক্ষেত্রে যে সাবজেক্ট একটা শর্ট হচ্ছে, সাবজেক্ট একটা শর্ট, দুটো সাবজেক্ট থাকা লাগবে কিন্তু সাবজেক্ট হচ্ছে একটি, সেই ক্ষেত্রে আপনারা যেটি করবেন দ্বিতীয় অংশে যে সাবজেক্টটা থাকবে ওই সাবজেক্টটা আরেকটা ফটোকপি নিয়ে নেবেন এখানে, অর্থাৎ অ্যাজ হি ফিনিশড হিজ ওয়ার্ক, হি ওয়েন্ট অ্যাওয়ে। এখনও এটার একটি ত্রুটি আছে, এক্ষেত্রে আপনি এই আলাদাভাবে মনে রাখবেন অ্যাজ, সিন্স, বিকজ, হোয়েন, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপলের নেমটা একটি আলাদাভাবে মনে রাখবেন। সেটি হচ্ছে যদি এই দ্বিতীয় অংশে ভার্বটি যে টেন্সে থাকবে এই ভার্বটিও ওই টেন্সে করতে হবে। তাহলে এখানকার নোট, একটি নোট আলাদাভাবে নোট রেখে রাখেন। নোটটা কি? সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ, সিন্স, বিকজ, হোয়েন, অ্যান্ড। এই ক্ষেত্রে দ্বিতীয় অংশে ভার্বটি যে টেন্সে থাকবে আগের ভার্বটিও ওই টেন্সে চলে যাবে, অর্থাৎ এটি যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে এ ভার্বটিও প্রেজেন্ট টেন্সে হবে, এটা যদি পাস্ট টেন্সে হয় তাহলে এটিও পাস্ট টেন্সে হবে। কথা ক্লিয়ার? আলাদাভাবে নোটটি মনে রাখবেন, প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ, সিন্স, বিকজ এই নিয়মটার ক্ষেত্রে উভয় অংশের ভার্ব একই টেন্সে হবে। ক্লিয়ার? এবার আসুন, তাহলে এইটি একটি কমপ্লেক্স সেন্টেন্স। এই সেন্টেন্সটাকে যদি আমরা কম্পাউন্ড সেন্টেন্স করতে চাই তাহলে জাস্ট কমপ্লেক্সের চিহ্নটা বাদ দিয়ে দিব এবং মাঝখানে কম্পাউন্ডের চিহ্নটা যোগ করে দিব, অ্যান্ড। অর্থাৎ হি বড় হাতের অক্ষর হয়ে যাবে প্রথমে, ক্যাপিটাল লেটার, হি ফিনিশড হিজ ওয়ার্ক অ্যান্ড হি ওয়েন্ট অ্যাওয়ে। ক্লিয়ার? কমপ্লেক্সের চিহ্ন বাদ দিয়ে আমরা কম্পাউন্ডের চিহ্ন যোগ করে দিব। আবার কি করব? যদি এই কম্পাউন্ড সেন্টেন্সকে কমপ্লেক্স করতে চাই তাহলে অ্যান্ড বাদ দিয়ে দিব, প্রথম দিকে অ্যাজ, সিন্স, বিকজ, হোয়েন এই চারটার মধ্যে একটি বসিয়ে দেবো। ক্লিয়ার? তাহলে কীভাবে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করতে হবে আশা করছি বুঝতে পারছেন। তবে একটু খেয়াল করে দেখুন, আমি আলোচনার একদম শুরুর দিকে বলেছিলাম সিম্পল সেন্টেন্সে একটি মাত্র সাবজেক্ট থাকে এবং একটি মাত্র ভার্ব থাকে, কমপ্লেক্স সেন্টেন্সে দুইটা মাত্র সাবজেক্ট থাকে এবং দুইটি ভার্ব থাকে, কম্পাউন্ড সেন্টেন্সে দুইটা সাবজেক্ট থাকে এবং দুইটি ভার্ব থাকে। সেই সাথে বলেছিলাম যে কম্পাউন্ড সেন্টেন্সের উভয় অংশের সাবজেক্ট যদি এক হয় তাহলে একটি সাবজেক্ট না নিলেও চলবে এবং উভয় অংশের ভার্বও যদি এক হয় তাহলে একটি ভার্ব না নিলেও চলবে। অর্থাৎ কম্পাউন্ড সেন্টেন্সে যদি উভয় অংশের সাবজেক্ট একই সাবজেক্ট হয় কম্পাউন্ডের ক্ষেত্রে তাহলে দ্বিতীয় সাবজেক্টটা না নিলেও চলবে, অর্থাৎ হি ফিনিশড হিজ ওয়ার্ক অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে। ক্লিয়ার?
তাহলে প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ ইজ বিকজ হোয়েন অ্যান্ড এইটার সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড কীভাবে পরিবর্তন করবেন আশা করছি বুঝতে পেরেছেন। এবারে আসুন পরবর্তী নিয়মে। পরবর্তী নিয়মটি হচ্ছে ইনফিনিটিভ সো দ্যাট অ্যান্ড। একটি উদাহরণ দিই, খেয়াল করুন। হি ওয়ার্কস হার্ড টু ম্যানেজ হিজ ফ্যামিলি। হি ওয়ার্কস হার্ড টু ম্যানেজ হিজ ফ্যামিলি, এখানে ইনফিনিটিভ। তাহলে এটিকে আমরা কমপ্লেক্স করার সময় কি করব? আমি আগেই বলেছি যে কারণে এটি সিম্পল সেন্টেন্স। এটা কি কারণে সিম্পল সেন্টেন্স? কারণ এখানে ইনফিনিটিভ আছে। যে কারণে এটি সিম্পল সেন্টেন্স সেই কারণটাকে বাদ দিবেন, অর্থাৎ আমরা এই টুটাকে বাদ দিয়ে দিলাম। তাহলে এটা এখন আর কোনো সেন্টেন্স থাকলো না। এবার যদি কমপ্লেক্স করতে চাই তাহলে এই জায়গাতে, অর্থাৎ যেখানে টু ছিল সেই জায়গাতে লিখব সো দ্যাট। এবারেও কিন্তু এটি কমপ্লেক্স সেন্টেন্স হয়নি, কারণ কমপ্লেক্স সেন্টেন্স সাবজেক্ট লাগবে কয়টা? দুইটা। এখন সাবজেক্ট আছে কয়টি? একটি। সেজন্য এই সাবজেক্টটি আমরা এখানে নিয়ে নিব। অর্থাৎ সবসময় মনে রাখবেন, কমপ্লেক্স সেন্টেন্সে যদি সাবজেক্ট একটি হয় তাহলে যে সাবজেক্টটি দেওয়া থাকবে সেই সাবজেক্টটা আরেকটি ফটোকপি, অর্থাৎ ওই সাবজেক্টটি আবার দ্বিতীয় ভার্বের আগে বসাতে হবে। অর্থাৎ হি ওয়ার্কস হার্ড সো দ্যাট হি ম্যানেজ হিজ ফ্যামিলি। এই ক্ষেত্রে একটি নোট রাখবেন। আমরা প্রেজেন্ট পার্টিসিপলের নিয়মে একটি নোট রেখেছি যে উভয় অংশের ভার্ব একই টেন্সে হবে। আর আপনার ইনফিনিটিভের ক্ষেত্রে আরেকটি নোট মনে রাখবেন, সেটি হচ্ছে দ্বিতীয় অংশে সাবজেক্টের পরে একটি ক্যান অথবা একটি কুড লিখতে হবে। এখানে যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে ক্যান লিখবেন, আর যদি পাস্ট ফর্মে থাকে তাহলে কুড লিখবেন। এখানে যেহেতু ভার্বের প্রেজেন্ট ফর্ম রয়েছে তাহলে আমরা ক্যান লিখব। তাহলে এটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল। তাহলে হি ওয়ার্কস হার্ড সো দ্যাট হি ক্যান ম্যানেজ হিজ ফ্যামিলি। এইটাকে যদি আপনি কম্পাউন্ড করতে চান, জাস্ট এই কমপ্লেক্সের চিহ্নটা বাদ দিয়ে দিবেন। কমপ্লেক্সের চিহ্নটা বাদ দিয়ে জাস্ট এই জায়গাতে লিখবেন হচ্ছে কম্পাউন্ডের চিহ্ন, অর্থাৎ অ্যান্ড। এই যে হয়ে গেল, অর্থাৎ হি ওয়ার্কস হার্ড অ্যান্ড হি ক্যান ম্যানেজ হিজ ফ্যামিলি, কম্পাউন্ড হয়ে গেল। এটাকে যদি কমপ্লেক্স করতে চান তাহলে অ্যান্ড কেটে দিয়ে অ্যান্ড বাদ দিয়ে এখানে সো দ্যাট বসিয়ে দেবেন। এটাকে যদি আপনি সিম্পল করতে চান তাহলে অ্যান্ড থেকে শুরু করে ক্যান কোড পর্যন্ত কেটে দিয়ে একটা টু যোগ করে দেবেন, তাহলে আবার সিম্পল হয়ে গেল। আশা করছি বুঝতে পেরেছেন। এরপরে যদি সমস্যা থাকে কমেন্টস বক্স আছে, অবশ্যই কমেন্টস করে জানাবেন। এবারে লিখেছিলাম 2.2, খেয়াল করুন 2.2 সো দ্যাট আর হচ্ছে অ্যান্ড। একটু উদাহরণ দিই। হি ওয়াজ টু উইক টু ওয়ার্ক অ্যালোন। তো এই সেন্টেন্সটি কি সেন্টেন্স? সিম্পল সেন্টেন্স। কি সেন্টেন্স? সিম্পল সেন্টেন্স। কীভাবে বুঝলাম সিম্পল সেন্টেন্স? টু আছে এবং টু আছে। তাহলে এটিকে যদি আমরা কমপ্লেক্স করতে চাই তাহলে আমাদের কাজ কি? এই টু এর পরিবর্তে আমরা লিখব সো, এবং এই টু এর পরিবর্তে লিখব কি? দ্যাট। তাহলে আমরা কমপ্লেক্সের চিহ্ন ব্যবহার করলাম। এটা কমপ্লেক্স সেন্টেন্স কিন্তু এখনও হয়নি। কেন হয়নি? আমরা আগেই বলেছি কমপ্লেক্স সেন্টেন্সে দুইটা সাবজেক্ট থাকে এবং দুইটা ভার্ব থাকে, কিন্তু এখানে সাবজেক্ট আছে কয়টি? একটি। সেই জন্য আমাদের কাজ হচ্ছে এই সাবজেক্টটা আর একবার নিতে হবে। এরপরে যে কোনো কমপ্লেক্স সেন্টেন্সের সাবজেক্ট যদি একটি হয় তাহলে যে সাবজেক্টটি দেওয়া থাকবে সেই সাবজেক্টটি দ্বিতীয় ভার্বের আগে আবার বসাতে হবে। ঠিক সেই অনুযায়ী এই সাবজেক্টটা আমরা আবারও বসালাম। আমরা আরেকটি বিষয় বলে নিই, সেটি হচ্ছে ইনফিনিটিভের ক্ষেত্রে অর্থাৎ সো দ্যাটের ক্ষেত্রে আমরা একটি নোট মনে রেখেছিলাম যে দ্বিতীয় অংশের সাবজেক্টের পরে একটি ক্যান অথবা কুড বসাতে হবে। আর এই 2.2 অর্থাৎ সো দ্যাটের নিয়মে আপনি আরেকটি নোট মনে রাখবেন, সেটি হচ্ছে সো দ্যাট যেখানে ব্যবহার হবে এরপর একটি ক্যান নট অথবা কুড নট ব্যবহার হবে। অর্থাৎ এখানে যেহেতু ভার্বের পাস্ট ফর্ম ছিল সেজন্য আমরা কুড নট ব্যবহার করলাম। এখানে যদি প্রেজেন্ট ফর্ম থাকতো অর্থাৎ হি ইজ থাকতো তাহলে কিন্তু আমরা এখানে ক্যান নট ব্যবহার করতাম। তাহলে সো দ্যাটের ক্ষেত্রে নোট হচ্ছে সাবজেক্টের পরে ক্যান নট অথবা কুড নট হবে। নোটটা মনে রাখবেন। আমি নোটগুলো আবারও বলি। প্রেজেন্ট পার্টিসিপলের নোট হচ্ছে উভয় অংশের টেন্স এক হবে। দ্বিতীয় অংশের টেন্সটি যদি পাস্ট টেন্সে থাকে তাহলে প্রথমটিও পাস্ট টেন্সে হবে। দ্বিতীয় অংশের সাবজেক্টে যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে প্রথমটিও প্রেজেন্ট টেন্স হবে, অর্থাৎ উভয় অংশের টেন্স এক হবে। আর ইনফিনিটিভের নিয়মে হচ্ছে দ্বিতীয় অংশে সাবজেক্টের পরে একটা ক্যান অথবা কুড বসবে। আর 2.2 নিয়ম অর্থাৎ সো দ্যাটের নিয়মে দ্বিতীয় অংশে সাবজেক্টের পরে ক্যান নট অথবা কুড নট হবে। আশা করছি বুঝতে পেরেছেন। তো এই সেন্টেন্সটিকে যদি আমরা কম্পাউন্ড করতে চাই তাহলে
জাস্ট দ্যাট বাদ দিব, দ্যাট বাদ দিয়ে আমরা এখানে লিখব অ্যান্ড। এবং সো রাখতে পারেন আপনি, তো সো এর পরিবর্তে আপনি চাইলে ভেরি ব্যবহার করতে পারেন। অর্থাৎ কম্পাউন্ডের ক্ষেত্রে কী হবে, হি ওয়াজ ভেরি উইক অ্যান্ড হি কুড নট ওয়াক অ্যালোন। কম্পাউন্ডের ক্ষেত্রে কিন্তু চেঞ্জ নেই, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করার সময় জাস্ট শুধুমাত্র চিহ্নগুলো পরিবর্তন করে দিতে হবে, আর কোনো কিছুরই পরিবর্তন হবে না। আশা করছি বুঝতে পেরেছেন। এবারে আমরা পরবর্তী নিয়মে যাব। পরবর্তী নিয়মটি হচ্ছে ইনস্পাইট অব অথবা ডিসপাইট, এরপরে হচ্ছে দো অথবা অলদো, এরপরে হচ্ছে বাট। একটু খেয়াল করবেন, আমরা একটি উদাহরণ দিই। সেটা হচ্ছে ইনস্পাইট অব হিজ হ্যাভিং ইনাফ মানি হি ইজ আনহ্যাপি। একটু খেয়াল করবেন, সেন্টেন্সটি হচ্ছে ইনস্পাইট অফ হিজ হ্যাভিং ইনাফ মানি হি ইজ আনহ্যাপি। একটু খেয়াল করবেন, তাহলে এটি কোন সেন্টেন্স? সিম্পল সেন্টেন্স। কীভাবে বুঝলেন? ইনস্পাইট অফ আছে, তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে ইনস্পাইট অফটাকে কী করব, বাদ দিয়ে দিব। তাহলে এটা এখন আর কোনো সেন্টেন্স থাকলো না। তাহলে আমরা এখন কমপ্লেক্স করতে চাইলে দো অথবা অলদো দুটোর মধ্যে যে কোনো একটা নিব। অর্থাৎ আমরা নিলাম হচ্ছে দো। এরপরে তাহলে এটা কি হলো, এখনও কমপ্লেক্স সেন্টেন্স পরিপূর্ণ হয়নি, আমরা শুধুমাত্র চিহ্নটা পরিবর্তন করলাম। এরপর আপনার যে কাজ সেটা হচ্ছে এখানে যে পসেসিভ থাকবে সেই পসেসিভকে সাবজেক্ট বানিয়ে দিতে হবে। অর্থাৎ হিজ আছে, আমরা এখানে হি করব। আর যদি এখানে পসেসিভ না থাকে তাহলে দ্বিতীয় অংশে যে সাবজেক্টটি রয়েছে সেই সাবজেক্টকে এখানে আরেকবার নিয়ে আসতে হবে। আরেকটা কাজ হচ্ছে এইখানে যে ভার্ব থাকবে সেই ভার্বের আইএনজিটা বাদ দিব। তো হ্যাভিংয়ের আইএনজিটা বাদ দিলে হ্যাভ অথবা হ্যাজ হয়, তো হির সাথে হচ্ছে হ্যাজ বসে। অর্থাৎ দো হি হ্যাজ ইনাফ মানি হি ইজ আনহ্যাপি। তাহলে এবারে এটা পরিপূর্ণরূপে কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল। এবারে যদি আমরা এই সেন্টেন্সটিকে কম্পাউন্ড করতে চাই তাহলে আপনারা জাস্ট কম্পাউন্ডের এই চিহ্নটি বাদ দিয়ে দিবেন এবং মাঝখানে যে কমা থাকবে সেই কমার পরিবর্তে বাট ব্যবহার করবেন। তাহলে এটি কম্পাউন্ড সেন্টেন্স হয়ে গেল। অর্থাৎ হি হ্যাজ ইনাফ মানি বাট হি ইজ আনহ্যাপি। ক্লিয়ার? তাহলে এটাকে যদি আপনি আবারও কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করতে চান তাহলে কোনো ব্যাপার না, আপনি এই বাট বাদ দিয়ে এখানে একটি কমা ব্যবহার করুন এবং প্রথমে দো অথবা অলদো ব্যবহার করুন। আবার এই সেন্টেন্সটিকে যদি আপনি সিম্পলে রূপান্তর করতে চান সেখানে কোনো সমস্যা নেই, দো অথবা অলদোটা বাদ দিয়ে দেন, বাদ দিয়ে এখানে একটি ইনস্পাইট অফ অথবা ডিসপাইট দুটোর মধ্যে যে কোনো একটি বসাতে পারবেন, কোনো সমস্যা নেই। এরপরে এখানে যে ভার্ব থাকবে, এই সাবজেক্ট থাকবে, সেই সাবজেক্টের পসেসিভ কেস করে দিবেন, হয়ে গেল। আপনি চাইলে এই সাবজেক্টে একবার বাদও দিতে পারেন, তাদের সমস্যা নাই। এবং এখানে যে ভার্ব থাকবে সেখানে তার সাথে আইএনজি যোগ করে দিবেন, হ্যাভিং। অর্থাৎ আরও সহজ করে বলি, যদি এখানে অ্যাম ইজ আর ওয়াজ আর থাকে তাহলে বিং হবে, আর যদি হ্যাভ হ্যাজ হ্যাড থাকে তাহলে হ্যাভিং করবেন, আর যদি অন্য কোনো ভার্ব থাকে তাহলে সেই ভার্বের সাথে আইএনজি যোগ করে দিবেন। তাহলেই এটা আবারও সিম্পল সেন্টেন্সে রূপান্তর হয়ে গেল। এবারে আসুন পরবর্তী নিয়মে। পরবর্তী নিয়মটি হচ্ছে ডিউরিং সামার। পরবর্তী নিয়মটা একটু লিখে নিই, ডিউরিং বা ইন প্লাস টাইম, তারপরে হচ্ছে হোয়েন ইট ইজ অথবা হোয়েন ইট ওয়াজ, এরপরে হচ্ছে অ্যান্ড। একটু খেয়াল করবেন, ডিউরিং সামার ইট বিকামস ইমাসিয়েটেড। তাহলে এটিকে আমরা কিভাবে কমপ্লেক্স করব মনে রাখবেন, ইন অথবা ডিউরিং প্লাস টাইম যদি থাকে তাহলে হোয়েন ইট ইজ অথবা হোয়েন ইট ওয়াজ হবে। খেয়াল করবেন এখানকার ভার্বটি যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে হোয়েন ইট ইজ, আর যদি পাস্ট টেন্সে থাকে তাহলে হোয়েন ইট ওয়াজ। তো যেহেতু এখানে প্রেজেন্ট টেন্স আছে আমরা জাস্ট ডিউরিংটা বাদ দিয়ে দিব, বাদ দিয়ে লিখব হোয়েন ইট ইজ, জাস্ট যেভাবে ছিল সেভাবে, হোয়েন ইট ইজ সামার ইট বিকামস ইমাসিয়েটেড, কমপ্লেক্স হয়ে গেল। আর যদি কম্পাউন্ড করতে চান জাস্ট হোয়েনটা বাদ যাবে শুধু, আর দিয়ে এখানে একটি কমা অ্যান্ড যোগ করে দেবেন কমার পরিবর্তে, অর্থাৎ ইট ইজ সামার অ্যান্ড ইট বিকামস ইমাসিয়েটেড। আবার যদি এটিকে আপনি কমপ্লেক্সে রূপান্তর করতে চান তাহলে অ্যান্ড বাদ দিয়ে প্রথমে আবার হোয়েন যোগ করে দেবেন, তাহলে হয়ে গেল।
তাহলে কিভাবে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করবেন আশা করছি বুঝতে পেরেছেন। তো এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি ইতোমধ্যেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেই থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ চাই। এবার একটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, সেটি হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে অনেকগুলো অ্যান্ড রয়েছে। আপনি বুঝবেন কি করে যে কোন অ্যান্ড কখন ব্যবহার হবে। যেমন একটি উদাহরণ যদি আমরা দিই, খেয়াল করুন, সেটি হচ্ছে হি ওয়ার্কড হার্ড অ্যান্ড হি আর্নড মোর। এই সেন্টেন্সটিকে ধরেন আমরা এখন সিম্পল করব। একটু খেয়াল করবেন, খুব গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। সেটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্সে অনেকগুলো অ্যান্ড আছে। যেমন বাই প্লাস জিরান্ডে অ্যান্ড হয়, প্রেজেন্ট পার্টিসিপলের নিয়মেও অ্যান্ড হয়, আবার হচ্ছে ইনফিনিটিভের নিয়মে অ্যান্ড হয়, টু ডট ডট টু নিয়মে অ্যান্ড হয়। তো আমরা কখন বুঝবো যে এই অ্যান্ডটা আসলে কার? এখন এটা কি আমরা প্রেজেন্ট পার্টিসিপলের নিয়মে করব নাকি এইটা হচ্ছে বাই প্লাস জিরান্ডের নিয়মে করব? এই একটি প্রবলেম। একটি সহজ বুদ্ধি শিখিয়ে দিই, সেটি হচ্ছে যদি দেখেন অ্যান্ডযুক্ত সেন্টেন্সে প্রথমে সাবজেক্ট আছে তাহলে নিশ্চিত বুঝে নেবেন এটি হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপলের নিয়ম। ক্লিয়ার? আবারও বলি, যদি দেখেন অ্যান্ডযুক্ত সেন্টেন্সে প্রথমে সাবজেক্ট আছে তাহলে সেটি হবে প্রেজেন্ট পার্টিসিপলের নিয়ম, আর যদি সাবজেক্ট না থাকে তাহলে সেটি বাই প্লাস জিরান্ডের নিয়ম। অর্থাৎ এটিকে যদি আপনি কমপ্লেক্স করতে চান তাহলে এটি প্রেজেন্ট পার্টিসিপলের নিয়মে করতে হবে, কারণ প্রথম অংশে সাবজেক্ট আছে। অর্থাৎ এখানে একটা কমা দিবেন এবং প্রথমে অ্যাজ সিন্স বিকজের একটি বসিয়ে দিবেন। অর্থাৎ অ্যাজ হি ওয়ার্ক হার্ড হি আর্ন মোর। আবার যদি সিম্পল করতে চান তাহলে সাবজেক্ট বাদ দিবেন, অ্যাজ সিন্স বিকজ বাদ দিবেন, এখানে ওয়ার্কিং করে দিবেন, ওয়ার্কিং হার্ড হি আর্ন মোর। তাহলে অনেকগুলো অ্যান্ড থেকে কিভাবে আপনি বুঝবেন যে এটি বাই প্লাস জিরান্ডের অ্যান্ড, অথবা এটি কিভাবে বুঝবেন যে এটি প্রেজেন্ট পার্টিসিপলের অ্যান্ড। আশা করছি এটা নিয়েও আর কোনো ঝামেলা থাকলো না। এবার প্রশ্ন হচ্ছে, এতক্ষণ আমরা যে ছকটি আলোচনা করলাম, যদি পরীক্ষাতে এই ছকের মধ্যে যে চিহ্নগুলো দিয়েছি এই চিহ্নর মধ্যে একটি চিহ্ন না থাকে তাহলে কি করবেন? সেই প্রশ্নের উত্তর পেতে আরেকটু খেয়াল করুন। যেমন আমরা যদি এমন একটি সেন্টেন্স লিখি, শি ইজ এ বিউটিফুল গার্ল, তাহলে এইটি একটি সিম্পল সেন্টেন্স, এর মধ্যে কোনো কনজাংশন নেই, একটি সিম্পল সেন্টেন্স। কিন্তু সিম্পল সেন্টেন্সের যে চিহ্নগুলো থাকার কথা সেই চিহ্নগুলোর মধ্যেও একটি চিহ্ন নেই। সেই ক্ষেত্রে আপনি এটিকে কিভাবে কমপ্লেক্স এবং কম্পাউন্ড করবেন একটু খেয়াল করবেন। সেটি হচ্ছে, এটাকে সিম্পল করার সময় আপনি প্রথম ফোকাসটা দিবেন সেটা হচ্ছে এই সেন্টেন্সের মধ্যে অ্যাডজেক্টিভ বা নাউন আছে কিনা, অ্যাডজেক্টিভ প্লাস নাউন আছে কিনা। আপনাদের কাজ হচ্ছে এটাকে কমপ্লেক্স করতে চাইলে এই অ্যাডজেক্টিভটা বাদ দিবেন। যদি অ্যাডজেক্টিভ প্লাস নাউন থাকে তাহলে অ্যাডজেক্টিভকে বাদ দিবেন, বাদ দিয়ে যা থাকবে সব লিখে নেবেন। অর্থাৎ শি ইজ এ গার্ল, শি ইজ এ গার্ল। এরপরে লিখবেন একটি হু অথবা হুইস। কি লিখবেন? হু অথবা হুইস। এইটা যদি মানুষ হয় তাহলে লিখবেন হু, আর এটা যদি মানুষ না হয় তাহলে লিখবেন হুইস। আশা করছি হু কখন লিখবেন এবং হুইস কখন লিখবেন বুঝতে পেরেছেন। এরপরে একটি বিভার্ব নেবেন, এখানকার টেন্স অনুযায়ী একটি বিভার্ব নেবেন ইজ। এরপরে যে অ্যাডজেক্টিভটা আমরা বাদ রেখেছিলাম সেই অ্যাডজেক্টিভটা নিয়ে নিব, বিউটিফুল। অর্থাৎ শি ইজ এ গার্ল হু ইজ বিউটিফুল। আশা করছি বুঝতে পেরেছেন। আর এই ধরনের সেন্টেন্সকে, যদি কোনো সেন্টেন্সে হু অথবা হুইস থাকে, এই ধরনের সেন্টেন্সকে কম্পাউন্ড করার ক্ষেত্রে আপনারা হু অথবা হুইসটাকে বাদ দিবেন, বাদ দিয়ে লিখবেন অ্যান্ড, এবং হু এর আগে যে নাউনটা থাকবে সেই নাউনের আর একবার প্রোনাউন নেবেন। অর্থাৎ শি ইজ এ গার্ল অ্যান্ড শি ইজ বিউটিফুল। আশা করছি বুঝতে পারছেন। যদি কোনো সেন্টেন্সে দেখেন বক্সের মধ্যে যে চিহ্নগুলো আছে সেই চিহ্নগুলোর মধ্যে একটিও নেই তাহলে খেয়াল করবেন ওই সেন্টেন্সের মধ্যে অ্যাডজেক্টিভ প্লাস নাউন আছে কিনা। যদি নাউন থাকে, অ্যাডজেক্টিভ প্লাস নাউন থাকে, তাহলে এইভাবে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করবেন। আবার যদি আপনি এইটাকে সিম্পলে ফিরিয়ে আনতে চান তাহলে এই হু এবং হুইস তারপর যে বিভার্বটা ছিল সেটা বাদ দিবেন এবং অ্যাডজেক্টিভটা নিয়ে এসে আবারও নাউনের আগে বসিয়ে দিবেন। এই যে আবারও নাউনের আগে নিয়ে এসে বসিয়ে দিবেন, তাহলেই এটা আবার সিম্পল হয়ে যাবে। এবারে প্রশ্ন হচ্ছে, ধরেন কোনো সেন্টেন্স পরীক্ষাতে আসলো অথবা কোনো সেন্টেন্সকে সিম্পল কমপ্লেক্স অথবা কম্পাউন্ড করতে হবে, কিন্তু ছকের মধ্যে আমরা যে চিহ্নগুলো ব্যবহার করেছিলাম সেই চিহ্নগুলোর মধ্যে একটি চিহ্ন নেই। আবার একটা এক্সট্রা যে নিয়ম দিয়েছিলাম যে ওই সেন্টেন্সের মধ্যে অ্যাডজেক্টিভ প্লাস নাউন আছে কিনা সেটা খেয়াল করতে হবে। তো যদি অ্যাডজেক্টিভ প্লাস নাউনও না থাকে তাহলে কিভাবে করবেন একটু খেয়াল করুন। হেলথ ইজ ওয়েলথ।
হেলথ ইজ ওয়েলথ, এই সেন্টেন্সকে ধরেন কমপ্লেক্স করতে হবে। তো প্রথম কথা হচ্ছে এই সেন্টেন্সের মধ্যে ছকের মধ্যে যে নিয়মগুলো দিয়েছিলাম, যে চিহ্নগুলো দিয়েছিলাম, সেই চিহ্নগুলোর মধ্যে একটিও নেই। আবার অতিরিক্ত যে নিয়মটি দিয়েছিলাম যে ওই সেন্টেন্সের মধ্যে আমরা খেয়াল করব অ্যাডজেক্টিভ প্লাস নাউন আছে কিনা। অ্যাডজেক্টিভ প্লাস নাউন এই সেন্টেন্সে নেই। আগে খেয়াল করবেন যে অ্যাডজেক্টিভ প্লাস নাউন আছে কিনা। আমি আপনাদেরকে আরেকটি বিষয় বলে ক্লিয়ার করি, সেটা হচ্ছে কোনো সেন্টেন্সকে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করার সময় প্রথম খেয়াল করবেন ওই সেন্টেন্সের মধ্যে ছকের কোনো চিহ্ন আছে কিনা। যদি ছকের কোনো চিহ্ন থাকে তাহলে সেভাবে করবেন, যদি ছকের কোনো চিহ্ন না থাকে তাহলে খেয়াল করবেন ওই সেন্টেন্সের মধ্যে অ্যাডজেক্টিভ প্লাস নাউন আছে কিনা। যদি অ্যাডজেক্টিভ প্লাস নাউনও না থাকে তাহলে ফাইনালি লাস্ট এই নিয়মটা রয়েছে। এই নিয়মটার ক্ষেত্রে সর্বপ্রথমে আপনারা লিখবেন হচ্ছে ইট ইজ অথবা ইট ওয়াজ। কি লিখবেন? ইট ইজ অথবা ইট ওয়াজ। এইখানে যে টেন্সটা আছে এটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে ইট ইজ, আর যদি পাস্ট টেন্সে থাকে তাহলে ইট ওয়াজ। এরপরে যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টটি লিখবেন, অর্থাৎ হেলথ। এরপরে একটি হু অথবা হুইস। যদি মানুষ হয় তাহলে হু নেবেন, আর মানুষ না হলে হুইস নেবেন। এরপরে যেটুকু আছে সেটুকু বসিয়ে দেবেন, ইজ ওয়েলথ। অর্থাৎ ইট ইজ হেলথ, হুইস ইজ ওয়েলথ। আরও সহজ করে বলি, সেন্টেন্সের শুরুতে একদম শুরুতেই ইট ইজ অথবা ইট ওয়াজ বসাবেন এবং সাবজেক্টের পরে একটি হু অথবা হুইস বসাবেন, তাহলে এটি কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল। আর যদি কমপ্লেক্স থেকে সিম্পল করতে হয় সেই ক্ষেত্রে ইট ইজ বা ইট ওয়াজ বাদ দেবেন এবং হু হুইসটা বাদ দেবেন, তাহলে আবার সেটি সিম্পলে ফিরে আসবে। আর এই ধরনের সেন্টেন্সকে যদি কম্পাউন্ড করতে হয় তাহলে এই হু বা হুইসটা বাদ দিবেন, দিয়ে অ্যান্ড লিখবেন এবং প্রথম যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টটা আরেকবার লিখবেন, অর্থাৎ ইট ইজ হেলথ অ্যান্ড ইট ইজ ওয়েলথ। আশা করছি ব্যাপারটি বুঝতে পেরেছেন। তো ভিউয়ার্স, এই ছিল সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের আলোচনা। আশা করছি এখন থেকে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড পরিবর্তন করতে আর কোনো ঝামেলা থাকলো না। তো এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অন্যরাও যাতে শিখতে পারে সেই জন্য এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। আর যদি আপনি ইতোমধ্যেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তো আজ বিদায় নিচ্ছি, আবার দেখা হবে পরবর্তী আলোচনায়। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।